চলুন আমার সঙ্গে ঢুকে পড়ি রান্নাঘরে, একটা জায়গা যেখান থেকে শুরু হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের প্রথম ধাপ। আজ আমরা খুঁজে বের করব এমন কিছু চমৎকার খাবার যা আপনার বাচ্চার মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন অভিভাবক হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সবচেয়ে ভালোটা পায়। ভালো শিক্ষা, ভালো পরিবেশ, ভালো স্বাস্থ্য, আর এই সব কিছুর ভিত্তি গড়ে ওঠে সঠিক পুষ্টির মাধ্যমে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝব কোন খাবারটা বেছে নেব? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু বিশেষ খাবার নিয়ে যেগুলো শুধু বাচ্চার শরীর নয়, বরং তাদের মস্তিষ্কেরও উন্নয়নে সহায়ক। অনেক মা বাবাই ভাবেন শুধু দুধ আর ভাত ডাল খেলেই বুঝি বাচ্চা ঠিকঠাক বড় হবে। কিন্তু সত্যিটা হচ্ছে, শরীরের মতোই মস্তিষ্কেও নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। এবং যদি আপনি সেগুলোর দিকে নজর না দেন, তাহলে আপনার সন্তান হয়তো মানসিক বিকাশের দিক থেকে পিছিয়ে পড়বে। তাহলে চলুন প্রথমেই জেনে নিই, মস্তিষ্কের বিকাশের জন্য কোন পুষ্টিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড স্মৃতি এবং শেখার দক্ষতা বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ুগুলোকে সুরক্ষা দেয়, মানসিক চাপ কমাতে সাহায্য করে। ভিটামিন বি, ডি এবং কোলিন নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়ক। আয়রন ও জিঙ্ক মনোযোগ ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো যতটা সম্ভব প্রাকৃতিক খাবার থেকেই নেওয়া উচিত। চলুন এবার জেনে নেওয়া যাক এমন 3টি পাওয়ারফুল খাবার সম্পর্কে যেগুলো শিশুদের জন্য সত্যিকারের ব্রেন বুস্টার। 1. সালমন মাছ। এই মাছটিতে রয়েছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ডিএইচএ, যা শিশুদের স্নায়ুতন্ত্র গঠনে খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত সালমন খাওয়ালে বাচ্চার মনোযোগ ও শেখার ক্ষমতা অনেকটাই বাড়তে পারে। যাদের মাছ খাওয়ানো কঠিন, তাদের জন্য গ্রিল করে ছোট ছোট ফিশ বল বানিয়ে দিতে পারেন। 2. ডিম। ডিমের কুসুমে থাকে কোলিন, যা মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিন নামে এক গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারে পরিণত হয়। এটি স্মৃতি ও শেখার প্রক্রিয়াকে সক্রিয় রাখে। প্রতিদিন সকালে একটা সেদ্ধ বা হালকা করে ফেটানো অমলেট দারুণ একটা শুরু হতে পারে। 3. মিষ্টি আলু। মিষ্টি আলু শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে রূপান্তরিত হয়। এটি দৃষ্টিশক্তি ও স্নায়ুর গঠনে সহায়তা করে। ভাজা না করে বেক করে বা স্টিম করে দিলেই সহজে খেতে পারবে শিশুরা। এর বাইরেও কয়েকটা উল্লেখযোগ্য খাবারের নাম নেওয়া যাক। আখরোট ও চিয়া সিড ওমেগা-3 এর দারুণ উৎস। ব্লুবেরি ও স্ট্রবেরি, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি উন্নত করতে পারে। পালং শাক ও কেল, ভরপুর ভিটামিন আর মিনারেল, যা ব্রেন ফাংশনের জন্য অপরিহার্য। আপনার রান্নায় একটু পরিবর্তন আনলেই এইসব ব্রেন বুস্টিং খাবারগুলো সহজে বাচ্চার পাতে তুলে দিতে পারবেন। যেমন ধরুন, সকালে ওটমিলের সঙ্গে কিছু আখরোট কুচি বা একটা স্মুদিতে কিছু বেরি ও দই মিশিয়ে দিলেই হয়ে গেল মজাদার ও পুষ্টিকর একটি স্ন্যাক্স। আজ আমরা জানলাম, শুধু পড়াশোনার চাপ নয়, তার জন্য দরকার ভিতর থেকে মস্তিষ্ককে শক্তিশালী করা। আর সেটা সম্ভব সঠিক পুষ্টির মাধ্যমে। তাই আজ থেকেই আপনার বাচ্চার খাবারে যুক্ত করুন এই সুপার ফুডগুলো। ভিডিওটা যদি ভালো লাগে বা কাজে আসে, তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের পরের ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চাদের জন্য সহজে তৈরি করা যায় এমন স্বাস্থ্যকর স্ন্যাক্স নিয়ে। চোখ রাখুন।